আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা আসন্ন, সুতরাং আজকের আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি লাস্ট মিনিট সাজেশান এবং তার প্রশ্ন এবং উত্তর একেবারে হুবহু তোমাদের যেমন প্রশ্ন হবে সেইরূপ একটি প্রশ্ন করার আমি চেষ্টা করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে প্রথমে আমি নম্বর বিভাজনটাও তোমাদের সিলেবাস অনুযায়ী নম্বর বিভাজনটা দিয়েছি। তাহলে একের দাগে দেখো, সঠিক উত্তরটি বেছে লিখো। 4 নম্বরের আছে শুভেন্দু নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 45 টাকা, 30 টাকা, 25 টাকা এবং 40 টাকা কত? তাহলে দেখো 15 আর 3 মানে দুজনের মূলধনের অনুপাত, তাহলে কত হবে? 3 আর 2, 3:2। তাহলে প্রথমে বলেছে শুভেন্দুর, তাহলে শুভেন্দুর কত? 3 অনুপাত। তাহলে 3-এর 5 গুণ 75, তাহলে দেখো 3, 5, 15, তাহলে কত? 45। তাহলে উত্তরটা কত? কোনটা হলো? না, উত্তরটা হলো এইটা, হলো উত্তর। এবার দেখো তারপরে কি বলেছে, না x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে সমীকরণের এই দেখো বীজদ্বয়ের সমষ্টি প্রথমটা, তাহলে এই সিটটা হবে উত্তর। তাহলে বীজদ্বয়ের সমষ্টি এটা হবে। তারপরে বলেছে দেখো, তাহলে এক্স ভ্যারিজেজ ওয়াই, তাহলে এক্সের মান আর ওয়াই ভ্যারিজেজ, এগুলো দেখো তফাৎ আছে, এটাই তফাৎ আছে, সোজাসুজি এগুলো করবে। 1 নম্বর, যেহেতু এটার সঙ্গে এটার মিল নেই, এটার সঙ্গে এটার মিল নেই, এটার সঙ্গে এটার মিল নেই, কিন্তু এখানে এটার সঙ্গে এটার মিল আছে, কোনো ঘাত নেই, 1 আছে, সুতরাং এই সমানুপাত এটা হবে। তাহলে উত্তরটা হবে ডির দাগে, এইটা উত্তর হবে। তারপরে দেখো, তারপরে কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্ত বি, তাহলে বি বিন্দুতে স্পর্শ করে ও বি সমান 5 সেমি এবং এও সমান 13 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এই বিন্দু থেকে, এরকম বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ, এই যে বহিস্থ বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে এইরকম। তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও, এটা আর এটা। তাহলে এবার দেখো এটা হচ্ছে এও, তাহলে এ বহিস্থ বিন্দু এ ও, তাহলে এ বির দৈর্ঘ্য, তাহলে এ বি মানে ধরো এটা ভূমি যদি ধরি, এটা অতিভুজ হয়েছে, তাহলে দেখো 13² মাইনাস এটা কত? 5², তাহলে 169 - 25 করলে 144 হয়, 144 বর্গমূল 12, তাহলে এইটা হবে। তাহলে এর দাগের 12টা উত্তর হবে। এবার দেখো বলেছে কি, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ। না, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। x² + x + 1 = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব। না, বীজদ্বয় বাস্তব নয়, মিথ্যা এটা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ হবে। না, এটাও গোলকের আয়তন দ্বিগুণ হবে না, গোলকের আয়তন অনেক বাড়বে, সুতরাং এটাও মিথ্যা, এটাও মিথ্যা। এবার দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 2 নম্বরে 2 × 4 = 8, তাহলে 4টা আছে, 2 নাম্বার করে প্রত্যেকটা 8 নাম্বার। এক্স ভ্যারিজেজ y² এবং y সমান 2a, এক্স সমান এ, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে প্রথমে আমাদের কি বলেছে দেখো, না এক্স ভ্যারিজেজ y², তাহলে বা, তাহলে এক্স সমান কে y², যেখানে হচ্ছে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক লিখতে হবে 2 নাম্বার যখন তোমাদেরকে লিখতে হবে। এবার ওয়াই সমান কত বলেছে দেখো, ওয়াই সমান 2a, ওয়াই সমান 2a, আর এক্স সমান কি বলেছে, না এক্স সমান এ বলেছে, এক্স সমান এ বলেছে। এবার তাহলে এক্সের মানটা এক্সের জায়গায় বসে, তাহলে ওয়াই, এইটাই এক্স সমান এ বসালাম। এবার দেখো সমান কে y² মানে এই যে 2a, তাহলে 2y², তাহলে এ সমান কত? কে × 4a²। তাহলে দেখো বা, তাহলে এ একটা কেটে দিলে, তাহলে 1 সমান কে 4a, কে 4a, তাহলে বা এটা দেখো, তাহলে কে সমান কত? 1/4, কে সমান কত?
1/4। এবার এইখানে মানটা বসে এসো, এইখানে মানটা বসে এসো, কে সমান 1/4। তাহলে দেখো এবার এই যে এইখানে মানটা বসে, তাহলে এক্স সমান, তাহলে এক্স সমান 1/4 ওয়াই স্কোয়ার। তাহলে 4 এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, 4 এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে 4ax সমান কত, ওয়াই স্কোয়ার সমান কত, ওয়াই স্কোয়ার। তাহলে এই দেখা এটাই হচ্ছে সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পারলে এটা সম্পর্ক। তারপরে 2-এর দাগেরটা দেখো, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, কে নট ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত হবে। তাহলে দেখো কি বলেছে এখানে, না কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, যেখানে কে নট ইজিক্যাল টু 0। তাহলে ধরি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি, তাহলে ধরি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি, তাহলে বীজ দুটি আলফা ও বিটা। তাহলে সমষ্টি মানে আমরা কি জানি না, আলফা প্লাস বিটা সমান, তাহলে -2/k সমষ্টি। আবার আলফা আর বিটা সমান 3k/k, তাহলে কে কেটে গেল, তাহলে কি আলফা বিটা সমান কত, 3। এবার দেখো, এবার তাহলে শর্তানুসারে এইখানে বসে, তাহলে শর্তানুসারে এখানে কি বলেছে, এই দেখো বীজদ্বয়ের সমষ্টি গুণফল সমান, বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান বলেছে। তাহলে শর্তানুসারে কি বলবো, এই যে সমষ্টি, তাহলে -2/k সমান 3, এই যে গুণফল 3, তাহলে এটার সঙ্গে তাহলে 3k সমান কত, -2, তাহলে k সমান কত, -2/k। আমাদের কে এর মান বের করতে বলেছে, তাহলে কে এর মান আমরা বের করলাম। আশা করি বুঝতে পারলে অঙ্কটি। এবার দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান s এবং আয়তন সমান v হলে s³/v² এর মান কত লিখি, পাইয়ের মান না বসিয়ে। এবার দেখো, তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান r। তাহলে দেখো গোলকটির ব্যাসার্ধ, তাহলে আয়তন সমান কত, গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তন সমান 4/3 পাই r³ সমান কত বলেছে, এই যে আয়তন সমান v। আবার দেখো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি না, 4πr², এটা সমান কি বলেছে, s বলেছে, এটা সমান s বলেছে। এবার দেখো s³/v² সমান, তাহলে আমরা কি লিখতে পারি না, s³/v², তাহলে 4πr² বাই 4/3 পাই r³ স্কোয়ার। তাহলে সমান দেখো 4×4 = 16, এই 4×4 = 16, তার 4×4 এই যে কিউব আছে 64 π³ আর r⁶ বাই এটা স্কোয়ার, তাহলে 16/9 π² আর 4 আর 3 আর 2, তাহলে r⁶। তাহলে এটা কেটে দিলাম, এটা কাটলো, একটা থাকলো, পাই কটা থাকলো, একটা থাকলো। তাহলে এবার দেখো, তাহলে 64 পাই সমান 16/9, 64 পাই সমান 16/9,
তাহলে এবার দেখো 16/9 যদি থাকে তাহলে 16×4 64, তাহলে 9×4 36 সমান কত 36 পাই, সমান কত 36 পাই। তাহলে মানটা আমরা পেয়ে গেলাম। এবার 4-এর দাগটি দেখো কি বলেছে, 4-এর দাগে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত লিখি। তাহলে দেখো আমরা এখানে কি জানি না, এখানে দেখো বলেছে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। তাহলে শর্তানুসারে কি লিখব না, দেখো শর্তানুসারে তাহলে আয়তন কত না 1/3 πr²h, আর পার্শ্বতলের ক্ষেত্রফল কত কি আছে না πr/l। তাহলে দেখো এই এলটাকে আমাদেরকে হটাতে হবে, এলটাকে আমাদেরকে হটাতে হবে। তাহলে পাই কেটে গেল, আর r² আর একটা কেটে গেল। তাহলে থাকলো কি না 1/3 RH সমান l। তাহলে এবার দেখো এই 3টা যদি এর সঙ্গে তাহলে বা, তাহলে RH সমান এই 3টা এর সঙ্গে তাহলে 3l। এবার দেখো তাহলে r²h² সমান 9l²। উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এবার দেখো r²h² সমান 9h² প্লাস r², যেহেতু l² সমান h² প্লাস r², ওইটা বসিয়েছি আমরা যেহেতু। এবার দেখো উভয় পক্ষকে যদি r² h² দ্বারা ভাগ করি তাহলে r² h² আর 9 সমান এগুলা বা দাও, তাহলে h² প্লাস r² h²। তাহলে এটা কেটে গেল, তাহলে বা 1 সমান 9 ইন্টু h² প্লাস r² প্লাস h²। এবার দেখো এই 9টা এধারে নিয়ে চলে এলে তাহলে বা 1/9 সমান 1/9 সমান, তাহলে এটাকে যদি দেখো এটাকে যদি আলাদা করি তাহলে h² r² প্লাস r² h²। তাহলে এইটা h² কেটে গেল, r² কেটে গেল, তাহলে বা 1/9 সমান তাহলে 1/r² প্লাস 1/h²। কার মান চাইছিল, এই দেখো 1/h² প্লাস 1/r², এটা আগে প্লাস আর যেহেতু আছে উল্টাপাল্টা করে আমরা লিখতে পারি। তাহলে এবার দেখো তাহলে 4-এর দাগটি, 4-এর দাগে তোমাদের পাটিগণিত এইভাবে বিন্যাস হবে, দুটি থাকবে। আমি দেখো দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করি। তাহলে লভ্যাংশের পরিমাণ হিসাব করি, দেখো এই অঙ্ক, তাহলে দেখো এই অঙ্কটি 14 দাগের অঙ্ক, 204 পৃষ্ঠা এবং কোষে দেখি 14, কোষে দেখি 14তে এই 204 পৃষ্ঠার 14তে আছে এই অঙ্কটি। আমার চ্যানেলে অঙ্কটি কষা আছে, তোমরা অবশ্যই অঙ্কটিকে দেখে নিতে পারো। পরে দেখো একটি অথবা দেওয়া আছে, নিবেদিতা ও উমা যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল। 1 বছরে 6,175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে হিসাব করো। তাহলে দেখো এই প্রয়োগ 10-এর অঙ্কটি এটি 202 পৃষ্ঠাতে আছে। প্রয়োগ 10-এর অঙ্কটি 202 পৃষ্ঠাতে আছে। এই অঙ্কটিও আমার চ্যানেলে কষে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তারপরের দাগে দেখো ভেদের অঙ্ক একটি দেওয়া আছে, একটি সমাধান দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে এবং নম্বর কত 3 নাম্বার, নম্বর কত 3 নাম্বার। দেখো আগে যে পাটিগণিতের অঙ্কটি করলাম ওটা 5 নাম্বারের, এটা 3 নাম্বারের। তাহলে 3 নাম্বারে হয় এটা না হলে এটা, অথবা
তাহলে প্রথমেই দেখো ভেদের যে অঙ্কটি দেওয়া হয়েছে, তাহলে দেখো কোষে দেখি 13 পৃষ্ঠা নম্বর 196, এই যে এ ভ্যারিজেজ 1/c, সি ভ্যারিজেজ 1/b হলে দেখায় যে এ ভ্যারিজেজ বি। এই অঙ্কটি দেওয়া আছে, এটিও আমার চ্যানেলে কোষে দেওয়া আছে, তোমরা অবশ্যই অঙ্কটিকে দেখে নিতে পারো। তারপরে যে সমাধানটি আছে খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান দেওয়া আছে, 1/a + b + x সমান 1/a + 1/b + 1/x হলে যেখানে x ≠ = 0 -a + b মান হবে না বা উত্তর হবে না। তাহলে দেখো পৃষ্ঠা নম্বর 11, এই যে দেখো কোষে দেখি 1.2 এর এই যে 4 দাগের এই xbi অঙ্কটা এইটা দেওয়া আছে, এটাও আমার চ্যানেলে কোষে দেওয়া আছে, তোমরা অঙ্কটিকে দেখে নিতে পারো। তারপরে দেখো 6 দাগে উপপাদ্য 5 নাম্বার, উপপাদ্য 5 নাম্বারের যে কোনো একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে দেখো পৃষ্ঠা নম্বর 255, যে উপপাদ্য 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে বুঝতে পারলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। তারপরে দেখো অথবা দিয়ে একটি দেওয়া আছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শ বিন্দুটি কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। অথবা দেওয়া আছে একটি, তোমাদের এইভাবেই প্রশ্ন হবে, প্রত্যেকটা দাগে অথবা দেওয়া থাকবে। তারা দেখো ওই উপপাদ্যটি পৃষ্ঠা নম্বর 215, উপপাদ্য 42, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এর বাইরেও তোমাদের 3 নাম্বারের একটি হচ্ছে এক্সট্রা থাকবে, এক্সট্রাটি আমি এখানে দিইনি, আমার সাজেশান দেওয়া আছে, দেখবে সেখান থেকে এক্সট্রা করে নেবে তোমরা। এবারে সাথে দেখো একটি সম্পাদ্য, একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করো যার বিসি সমান 6.5 সেমি, যার কোণ একটির মান 60 ডিগ্রি এবং অপর একটি কোণের মান হচ্ছে 70 ডিগ্রি, পরিবৃত্ত অঙ্কন করো। এবছর খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরিবৃত্ত অঙ্কন করো। এই পরিবৃত্তটি অঙ্কন দেখবে আমার পরিবৃত্ত অঙ্কনের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে তোমরা এটা করবে। এবার দেখো পরিমিতির দুটো অঙ্ক দেওয়া আছে, একটি অথবা একটি। তাহলে এই যে দুটো অঙ্ক পরিমিতির দেওয়া আছে, দেখো এটা 5 নাম্বার, এটা 5 নাম্বার, আর এই যে পরিমিতির যে অঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে 4 নাম্বার। পরিমিতির অঙ্ক যে দেওয়া আছে এটা 4 নাম্বার। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো কোষে দেখি 16, 227 পৃষ্ঠা, এই যে দেখো 10-এর অঙ্কটি দেখো, ডবল স্টার মারা আছে, আমার সাজেশানে দেওয়া আছে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে অঙ্কটি অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবে। অথবা দিয়ে একটি গোলকের পরিমিতির অঙ্ক দেওয়া আছে, দেখো 1 সেমি 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করো। তাহলে দেখো এই যে একটি অঙ্ক, এইটা দেখো আমার সাজেশানে দেওয়া আছে 183 পৃষ্ঠাতে, এই যে প্রয়োগ 12, 1 সেমি 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এই যে দেখো এখানে অঙ্কটি কষে দেওয়া আছে, অঙ্কটি এখানে কষে দেওয়া আছে। তাহলে আশা করি তোমরা এই যে সাজেশান প্লাস কিছু ছোট প্রশ্নের উত্তর দিলাম এবং হুবহু তোমাদের এইরূপ একটি প্রশ্ন পড়বে। আমি এখানে শুধু এক্সট্রা জ্যামিতির এক্সট্রাটা দিইনি, নাহলে সবটাই দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, এবং পরীক্ষায় যদি উপকৃত হয়ে থাকো
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।